সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। ক্রেতার থেকে বেশি দাম নেওয়ার অভিযোগ, সবজি বিক্রেতাকে ধমক জলপাইগুড়ি সদর মহকুমা শাসকের। নির্দিষ্ট সময়ের আগে লক্ষ্য পূরণ, জলপাইগুড়িতে সহায়ক মূল্যে ধান কেনায় রেকর্ড করল খাদ্য দপ্তর। এবার আসছে বিস্তারিত সংবাদে। কেনা দামের তুলনায় ক্রেতার থেকে বেশি দাম নেওয়ার অভিযোগ, বাজার পরিদর্শনে বেরিয়ে সবজি বিক্রেতাকে ধমক দিলেন জলপাইগুড়ি সদর মহকুমা শাসক। ভবিষ্যতে এমন ঘটনা ঘটালে বাজারে ব্যবসা করতে না দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। গত কয়েকদিন ধরেই জলপাইগুড়ির বাজারে সবজি কিনতে এসে ঝেঁকা খাচ্ছেন সাধারণ ক্রেতারা। বেগুন, কপি, মূলো, মটরশুঁটি, শিম সহ শীতের সব সবজির দাম ঊর্ধ্বমুখে, পাল্লা দিয়ে বাড়ছে ডিমের দাম। পরিস্থিতিতে ব্যবসায়ী সংগঠনকে ডেকে বৈঠক করেন সদর মহকুমা টাস্ক ফোর্সের সদস্যরা। কেউ যাতে অতিরিক্ত দাম না চাপায় তাই নিয়ে সতর্কতা জারি করা হয়। পাশাপাশি বাজারে বাজারে অভিযানও চালানো হচ্ছে। বয়েলখানা বাজারের এক বিক্রেতা ক্রেতার থেকে কেনা দামের তুলনায় অনেক বেশি দাম নেওয়ায় মেজাজ হারান মহকুমা শাসক। বিক্রেতাকে সতর্কও করেন তিনি। কালকে আপনারা জানেন সব বাজার ব্যবসায়ী সমিতিগুলোকে নিয়ে মিটিং করা হয়েছে এবং সমস্ত দপ্তরটাতে ছিলেন। মহকুমা স্তরের যে টাস্কফোর্স তার মিটিং ছিল কালকে। সেখানে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে কারুর কাছ থেকে অতিরিক্ত দাম নেওয়া যাবে না। এই বিষয়ে আমরা কড়া নজরদারি করছি। পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ রয়েছে যে চাষি দাম পাক, সবাই তাদের নিজস্ব যে দাম নেওয়ার সেটা নিক, তার থেকে অতিরিক্ত দাম যেন না নেয়। সেই জিনিসটাই যারা অসাধুতা করছে, যারা অতিরিক্ত দাম নিচ্ছে, তাদের কিন্তু বিরুদ্ধে নজরদারি আমাদের চলছে। এবং আপনারা জানেন সারের বিষয়েও কিন্তু একটা নজরদারি আমরা করছি, কৃষি দপ্তর থেকে করছে। কৃষি দপ্তর, কৃষি বিপণন দপ্তর খুব ভালো কাজ করছেন এবং সুফল বাংলা আউটলেটের মাধ্যমে তারা মানুষের কাছে খুব রিজনেবল দামে জিনিসপত্র পৌঁছে দিচ্ছেন। সুতরাং পুরো পরিস্থিতিটা যাতে নিয়ন্ত্রণে থাকে তার জন্য আমরা নজরদারি। একজনকে তো দেখলেন যে সে দাম বেশি নিচ্ছে। এটা বাজার ব্যবসায়ী সমিতিকে আমরা বলবো যে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য। আমরা কখনোই চাইবো না যে কেউ চাষির কাছ থেকে কম দামে কিনবেন আর এখানে এসে বেশি দামে বিক্রি করবেন। আপনার দাম বেশি নিচ্ছে, বেশি নেই, মাল বেশি দামে কিনতে লাগছে আমাদের। তাজা মাল শুনে কাঁচা মাল এসবি স্যার তো নিজে ফোন না বললো, ঠিক আছে আমি স্বীকার করলাম, কিন্তু আমরাও তো বেশি দামে কিনতেছি। আমরা তো ঢালাই মাল আনি, কী করবো বলো? আমরা তো বস্তা কাটা আনতে পারি না, আমরা ঢালাই মাল আনি। যারা বস্তা কিনে না ওদের থেকে আমরা আনি, ওদের তো 5 টাকা 7 টাকা কিনে নিয়ে বেশি, আমরা বাইচে নিয়ে বেশি, বাইচে নিয়ে বেশি। হ্যাঁ হ্যাঁ। পিনাকি শিলের রিপোর্ট। নির্দিষ্ট সময়ের আগে লক্ষ্য পূরণ, জলপাইগুড়িতে সহায়ক মূল্যে ধান কেনায় রেকর্ড করল খাদ্য দপ্তর। এই বছরই 1,45,000 মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা নিয়েছে জলপাইগুড়ি জেলা খাদ্য দপ্তর। নভেম্বর মাসে ধান কেনার লক্ষ্যমাত্রা ছিল 14,500 মেট্রিক টন। খাদ্য দপ্তরের দাবি, প্রথম 23 দিনেই ধান কেনা হয়ে গিয়েছে 17,444 মেট্রিক টন। তাতে মাস শেষে ধানের সংগ্রহের পরিমাণ এসে দাঁড়াতে পারে 23,000 মেট্রিক টন। এই বছর কুইন্টাল প্রতি ধানের সরকারি সহায়ক মূল্য ধার্য হয়েছে 2369 টাকা। অন্যান্য বছর প্রথম মাসে যে পরিমাণ ধান সংগ্রহ হয় তুলনায় এই বছর ধান সংগ্রহের পরিমাণ বেড়ে যাওয়ার পিছনে কৃষকদের মধ্যেও সরকারি কেন্দ্রে ধান বিক্রিতে উৎসাহ বেড়েছে দাবি খাদ্য দপ্তরের। এই বছর দুর্গম এলাকায় কৃষকদের জন্য ভ্রাম্যমাণ ক্রয় কেন্দ্রের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি জেলায় নথিভুক্ত কৃষক বন্ধু যারা এখনো খাদ্য দপ্তরের পোর্টালে নাম নথিভুক্ত করেননি তারাও যাতে যুক্ত হন তার জন্য শুরু হয়েছে প্রচার। আসলে এটাকে ভালো বলবো, গতবার যে হয়েছিল আমাদের নভেম্বর অবধি 12,700 MT ধান কিনতে পারলাম। এবার দেখা যাচ্ছে কৃষক বন্ধুদের মধ্যে একটু উৎসাহ আছে ধান বিক্রি করার জন্য। আমরা এখন 17,000 MTর থেকে ज़्यादा ধান বিক্রি করতে পারলাম এই মুহূর্তে। আর আশা করি আর যে বাকি 6 দিন আছে নভেম্বর মাসে এটা এখানেও আসবে, কিন্তু আজকেও হচ্ছে সব জায়গাতেই। और আমরা অনেকটা জিনিস করলাম কি যে দুর্গম এরিয়া আছে
সব এরিয়া থেকেও আমরা ধান কেনার জন্য মোবাইল সিপিসি আছে, আমাদের এসএসজি আছে, সেলফ হেল্প গ্রুপ, এফপিও ফার্মার প্রডিউসিং অর্গানাইজেশন, আর এসকিউএস কোঅপারেটিভ সোসাইটি, ওনারাও উৎসাহ নিয়েই কাজ করে যাচ্ছে ধান কেনার জন্য। কৃষকদের মধ্যে আগে থেকে উৎসব আসছে সরকারি সহায়ক মূল্যে ধান বিক্রি। হ্যাঁ, অনেক বাড়ছে। আর আপনার এই চ্যানেলের মধ্যে আমি একটা কৃষক বন্ধুদের একটু অপিলও করতে চাচ্ছি। আমাদের এখানে 1,06,000 কৃষক বন্ধু আছেন, যার মধ্যে 42,000 কৃষকদের অলরেডি কৃষক বন্ধু আমাদের ফুড অ্যান্ড সাপ্লাই পোর্টালে অন্তর্ভুক্ত আছে। বাকিগুলো যে আপনার অন্তর্ভুক্ত হয় নাই, আপনাকে একটু অপিল করছি, তারা কি করে আপনারা নিজেও করতে পারেন বা এই অফিসে করতে পারেন, বিডিও অফিসে করতে পারেন, ইয়া ফির আপনারা নিজে নিজে বাংলা সহায়তা কেন্দ্র থেকে করতে পারেন। আপনারা এটা অন্তর্ভুক্ত করলে আরো আপনারা ধান বিক্রি করতে পারেন। পিনাকি শীলের রিপোর্ট। জলপাইগুড়িতে টোটো এবং ই রিকশাকে একই মর্যাদা দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল হলো। জলপাইগুড়ি শহরে মিছিল করে জেলা শাসকের কার্যালয়ের সামনে এসে বিক্ষোভ দেখান সিটু সমর্থিত ই রিকশা চালক সংগঠনের সদস্যরা। জেলা শাসকের কার্যালয়ে ঢোকার আগেই মিছিল আটকে দেয় পুলিশ। 30 নভেম্বরের মধ্যে দাবি পূরণ না করলে 1 তারিখ টোটো ধর্মঘটের ডাক ই রিকশা চালক সংগঠনের। বলছি দাদা, আজকে আপনারা কি কারণে ডিএম অফিসে এসেছেন? আপনারা জানেন যে টোটো চালকদের থেকে টাকা আদায় করার জন্য সরকারের পরিবহন দপ্তর একটা কালা আইন যেটা জারি করেছে, তার বিরুদ্ধে টোটো চালকরা সারা রাজ্য জুড়ে রাস্তায় আছেন। কোথাও ধর্মঘট হচ্ছে, কোথাও ডেপুটেশন হচ্ছে, কোথাও ডিএম অফিস ঘেরাও হচ্ছে, কোথাও বিডিও অফিস ঘেরাও হচ্ছে, এটা চলছে। ফলে আমাদের যেটা পরিষ্কার এখন এই মুহূর্তে যেটা দাবি, সেটা হচ্ছে টোটো ই রিকশাকে আলাদা করা চলবে না। টোটো ই রিকশাকে আলাদা না করে সর্বোচ্চ 300 টাকায় টোটো চালকদের রেজিস্ট্রেশন করতে হবে। কোনো শোরুম থেকে বাহন পোর্টালে কোনো রেজিস্ট্রেশন করা যাবে না। এখানে দালালি চলছে, শোরুমের সঙ্গে যুক্ত করে নিয়ে যেটা চলছে, ফলে সেই শোরুম থেকে রেজিস্ট্রেশন করা যাবে না বাহন পোর্টালে, এবং টিটিএন পোর্টালের মাধ্যমেই টোটো ই রিকশাকে আলাদা না করে সর্বোচ্চ 300 টাকায় টোটো চালকদের রেজিস্ট্রেশন করতে হবে। কারণ এদের অবস্থা আপনারা জানেন, না রাজ্যের সরকার না কেন্দ্রের সরকার কাউকে কাজ দিতে পারছে না। যদি কাউকে কাজ দিয়ে দেওয়া হয়, অন্তত মাসে 20,000 টাকা তাদের প্রতিপালন করতে পারে, এরকম কোনো কাজ দিয়ে দেওয়া হয়, আমি গ্যারান্টি নিয়ে বলছি কোনো টোটো চালক সে টোটো চালাবে না। এই পরিস্থিতিতে টোটো চালকরা আছে। ফলে টোটো চালকদের পেশাকে ভাতে মারার চক্রান্ত চলছে। একজন টোটো চালককেও যদি 30 নভেম্বরের পর সে রেজিস্ট্রেশন করেনি বলে কোথাও আটকানো হয়, তাহলে সেই স্থানেই সেই দিন থেকে রাজ্য জুড়ে আমরা ধর্মঘটের ডাক দিয়ে রেখেছি। ফলে সেখানে ধর্মঘট হবে 1 তারিখ থেকে। ফলে পুলিশ প্রশাসনকে এবং প্রশাসনকে পরিষ্কারভাবে তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা বলেছি এই যে ব্যবস্থা, এই টোটাল সার্কুলার, এটাকে পরিবর্তন করে নতুনভাবে সার্কুলার জারি করতে হবে। তা বলছি যে আপনারা কি কালকে যে মিটিংটা হয়েছে, আমরা জানি না কে মিটিংটা ডেকেছেন। এখানে জেলা শাসকের দপ্তরে মিটিং হয়েছে শুধুমাত্র শাসক দলের যে শ্রমিক সংগঠন তাদেরকে নিয়ে, সেখানে অন্য কোনো শ্রমিক সংগঠনকে ডাকা হয়নি। আমরা মনে করছি যে রাতের অন্ধকারে এখানে রফা হচ্ছে। সেই মিটিংয়ে এসডিও সাহেব নিজে উপস্থিত ছিলেন। কি কারণে আমাদেরকে ডাকা হলো না, সেটাও আমরা আজকে পরিষ্কার করতে চাই। পিনাকি শীলের রিপোর্ট। ডুয়ার্সের এক পর্যটন কেন্দ্রে ঢুকে পড়ল দাঁতালো হাতি। আতঙ্ক ছড়িয়ে পড়ে পর্যটন কেন্দ্রে। ডুয়ার্সের মূর্তি পর্যটন কেন্দ্রে ঘটে এমনই ঘটনা। জানা গিয়েছে মঙ্গলবার রাত্রে পার্শ্ববর্তী পানঝোড়ার জঙ্গল থেকে একটি দাঁতালো হাতি বেরিয়ে মূর্তি নদী পার করে মূর্তি পর্যটন কেন্দ্রে চলে আসে। সেই সময় বেশ কিছু পর্যটক এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে আতঙ্ক ছড়ায়। হাতিটি মূর্তির একটি নির্মীয়মান বেসরকারি রিসর্টে ঢুকে পড়ে। রিসর্টে একটি অনুষ্ঠানের জন্য প্যান্ডেলের বাঁশ লাগানো ছিল, সেটিকেও ভেঙে দেয় হাতিটি। পর্যটন কেন্দ্রের পাশাপাশি রাস্তায় ঘুরতে থাকে সেটি। স্থানীয়রা হাতিটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা করেন। পরবর্তীতে ঘটনাস্থলে ছুটে আসে খুনিয়া স্কোয়াড আর যৌথ বন সুরক্ষা কমিটির কর্মীরা। প্রায় 1 ঘন্টার চেষ্টায় হাতিটিকে জঙ্গলে ফেরত পাঠায় বন দপ্তর। হাতিটি জঙ্গলে ফিরলে ফিরে আসে স্বস্তি। ধীমান রায়ের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।
ফিরে এলাম বিরতির পর। ফের ডুয়ার্সে হাতির হানায় মৃত্যু হলো একজনের। মৃতের নাম আকাশ খেরিয়া, বয়স 35। তিনি ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের আইভিল চা বাগানের বায়লা লাইন এলাকার বাসিন্দা ছিলেন। জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে আকাশ খেরিয়া আইভিল চা বাগানে বান্দ্রেখোলা এলাকায় স্নান করতে যান। সে সময় ওই এলাকায় একটি ঝোপের মধ্যে বড় দাঁতাল হাতি আশ্রয় নিয়েছিল। আচমকাই হাতিটি যুবককে ধরে পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় আকাশের। ঘটনার খবর পেয়ে মেটেলি থানার পুলিশ আর খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা রাতেই ওই এলাকায় গিয়ে দেহ উদ্ধার করে চালসার মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে পাঠায়। খবর পেয়ে রাতেই হাসপাতালে যান জেলা পরিষদের সদস্যা তথা তৃণমূলের মেটেলি ব্লক সভানেত্রী স্নমিতা কালান্দি। মৃতের পরিবার যাতে সরকারি নিয়মে ক্ষতিপূরণ পায় সে বিষয়ে বন দপ্তরের সঙ্গে কথা বলার আশ্বাস দেন তিনি। বুধবার দেহ ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয়। রবিবার ভোরে দুটি হাতি শালবাড়ি মোড় সংলগ্ন খাড়িয়ার বন্দর এলাকায় দাপিয়ে বেরিয়েছে। ওই দিনে ওই এলাকার এক তরুণী হাতিকে দেখে অসুস্থ হয়ে পড়েন, পরে তার মৃত্যু হয়। ওই হাতি দুটির মধ্যে একটি আইভিল চা বাগানে এই ঝোপের মধ্যে এসে আশ্রয় নিয়েছে বলে স্থানীয়দের অনুমান। সন্ধ্যার দিকে আইভিল চা বাগানের বায়লা লাইনে একজন একটা যুবক 30 থেকে 32 বছর বয়স, নাম হচ্ছে তার আকাশ খাড়িয়া। সে নদীতে স্নান করতে গিয়ে হাতির হানায় আক্রান্ত হয়েছে এবং এই মুহূর্তে চালসা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আগামীকাল তাকে পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হবে এবং ডিপার্টমেন্ট ছিল, পুলিশ প্রশাসন ছিলেন, ওনাদের তত্ত্বাবধানেই বডি রেস্কিউ করা হয়েছে। এবং আমরা দেখছি বিগত কদিন ধরেই আইভিল চা বাগানে বায়লা লাইনের একটা অংশতে 3টে হাতি রেগুলার 2 থেকে 3 দিন রয়েছে ওখানে এবং ডিপার্টমেন্টের অত্যন্ত চেষ্টা এবং ডিপার্টমেন্টের চেষ্টার পরেও সেই হাতিগুলোকে ওখান থেকে আমরা শুনতে পেরেছি যে ওনারা হচ্ছে ওই হাতির একটা দল যেটা রয়েছে সেটা নাকটি হয়ে আইভিলে ঢুকেছে। এবার এখন আপনারা জানেন সবাই যে জমিতে ধানের সিজন এবং ধান কাটা হয়ে গেছে এবং ধান ভরে গেছে এবং এই সময়টা শীতকালের সময় আমরা জানি যে চা বাগান চা বলয়ের এলাকাগুলোতে অনেক সময় জঙ্গল থেকে চা বাগানে ঢুকছে হাতি এবং লেপার্ডেরও আমরা অনেক সময় শুনতে পাচ্ছি। তবে এই মুহূর্তে আমরা দপ্তরের সাথে কথা বলছি যে সেই এলাকাগুলোকে কিভাবে একটা অ্যাওয়ারনেস করা হয়, মানে ওখানকার লোকাল পাবলিকের একটা আমরাও রিকোয়েস্ট রেখেছি যে ওখানে একটা উত্তেজিত মানে সিচুয়েশন একটা ক্রিয়েট হয়েছিল, যেটা ওখানে পাথর টাথর মেরেছে বা অন্যরকমভাবেও তাদের টর্চার করেছে। এখন তারা ঘুরে বেড়াচ্ছে। তাদের এই সময় আমরা একটা ডিপার্টমেন্টের সাথে আলোচনা করে একটা অ্যাওয়ারনেসের ব্যবস্থা, যাতে লোকজন হাতি বা লেপার্ডের যদি খবর পায় সেক্ষেত্রে বন দপ্তরকে খবর দিক এবং আগাম একটা সেফ সাইড চিন্তাভাবনা করুক। মানুষের এখন মানুষ যাতে তাদেরকে কোনো রকম রাগ করানোর চেষ্টা না করে এবং জন্তু তারাও আমাদের দেশের সম্পত্তি, রাজ্যের সম্পত্তি এবং তাদেরকেও সুরক্ষা রাখতে হবে, মানুষকেও সুরক্ষা রাখতে হবে। অর্থাৎ আজকে যে ঘটনাটা ঘটেছে সত্যি খুব মর্মান্তিক ঘটনা। ছেলেটা দিল্লিতে ছিল, দিল্লিতে কাজ করতো এবং এসেছে এখন কয়েকদিন পরিবারের সাথে সময় কাটানোর জন্য এসেছিল এবং এর মধ্যেই এই ঘটনাটা ঘটলো এবং সেই পরিবারের সাথে আমরা স্পটেও গিয়েছিলাম। পরিবারের সাথে আমরা বন দপ্তরের সাথে কথা হয়েছে, ক্ষতিপূরণের সাথে কথা হয়েছে এবং তার ক্ষতিগ্রস্ত যেটা হয়েছে তার পরিবারের জন্য কম্পেনসেশনের জন্য কি করা যায় আমরা অবশ্যই দেখছি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। কেন্দ্রীয় সরকারের শ্রমিক বিরোধী 4টি শ্রম কোড চালুর বিজ্ঞপ্তির প্রতিবাদে সারা দেশে শ্রমজীবী মানুষের সাথে সামিল হন জলপাইগুড়ির শ্রমিকরাও। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির আহ্বানে বুধবার দেশের বিভিন্ন প্রান্তে শ্রম কোড বিরোধী আন্দোলন শুরু হয়। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে। জলপাইগুড়ি শহর সংলগ্ন 73 মোড় এলাকায় কোল্ড স্টোরেজ শ্রমিকরাও কালো শ্রম কোডের বিরুদ্ধে সরব হলেন। এদিন সিআইটিইউ নেতৃত্বে কোল্ড স্টোর শ্রমিকরা শ্রম কোডের প্রতিলিপি আগুনে পুড়িয়ে প্রতিবাদ করেন। সিআইটিইউর জেলা সম্পাদক কৃষ্ণ সেন কি বললেন শুনুন। সরকার, আমাদের কেন্দ্রীয় সরকার বিহারের নির্বাচনে জালিয়াতি করে জেতার মধ্য দিয়ে তারা মনে করেছে যে দেশের মানুষ তাদের পক্ষে, তাই দেশের মানুষকে সর্বপ্রথম যে উপহারটা দিল সেটা হচ্ছে শ্রম কোড চালু করার মধ্য দিয়ে। 2019 সাল এবং 2020 সালে পার্লামেন্টে শ্রম কোড পাশ করার পরেও কেন্দ্রীয় সরকার ভারতবর্ষের শ্রমিক কৃষকদের লড়াইয়ের ফলে তারা বাধ্য হয়েছিল এই আইনটা না চালু করার, কিন্তু বিহারের নির্বাচনের পর তারা শ্রম কোড চালু করে দিলেন। এখনও পর্যন্ত সব রাজ্য
এবং কেন্দ্রীয় সরকার শ্রম কোডের বিধি চালু করতে পারেনি, কি বিধি হবে সেটা ঠিক করেনি, তার মধ্যেই শ্রম কোড চালু করেছে। এই শ্রম কোডের চালুর মধ্য দিয়ে শ্রমিকদের যে অধিকার, সেই অধিকার মূলত খর্ব হয়েছে। আমরা তাদের কাজের স্থায়িত্ব, তাদের বেতন, তাদের যে নিরাপত্তা, সমস্ত দিক বিঘ্ন হচ্ছে। মালিক পক্ষকে হাতে সমস্ত অধিকার তুলে দেওয়া হচ্ছে, যে মালিক পক্ষ যখন মনে করবেন যে কাকে ছাঁটাই করবেন, কখন কি বন্ধ করবেন, সবটাই করা হচ্ছে মালিকের স্বার্থে। ফলে এই শ্রম কোড শ্রমিকের বিরুদ্ধে, মালিকের স্বার্থে। তাই আমরা আজকে সারা দেশের সঙ্গে সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো এই যে শ্রম কোডের বিরুদ্ধে লড়াই, আমরা কোল্ড স্টোরগুলোতে এই শ্রম কোড প্রতিলিপি পুড়িয়ে এর প্রতিবাদ করছি। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিআইটিইউর জেলা কমিটির সদস্য নরেশ শর্মা, কোল্ড স্টোরেজ শ্রমিক আন্দোলনের নেতা রথিন রায়, প্রদীপ সূত্রধর, হীরেন মণ্ডল, কণিকা রায়, মীনা মণ্ডল, পার্বতী রায়, ববি রায় সহ অন্যান্য শ্রমিক নেতারা। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। 26শে নভেম্বর সংবিধান দিবস উপলক্ষে জলপাইগুড়ি জেলা পরিষদ প্রাঙ্গণে এক বিশেষ কর্মসূচির আয়োজন হলো। জলপাইগুড়ি জেলা পরিষদ এবং মনীষী স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ভারতের সংবিধান প্রণয়নে জলপাইগুড়ির গর্ব, গণপরিষদের সদস্য ও সংবিধানে প্রথম স্বাক্ষরকারী স্বর্গীয় উপেন্দ্রনাথ বর্মনের প্রতি শ্রদ্ধা নিবেদন হয়। তার পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করে স্মরণ করেন উপস্থিত অতিথিরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, উমেশ শর্মা, গোবিন্দ রায়, প্রশান্ত নাথ চৌধুরী, তপন চক্রবর্তী, রূপক বর্মন সহ অন্যান্য বিশিষ্টজনেরা। সংবিধানের মূল্যবোধ ও গণতান্ত্রিক চেতনা রক্ষার বার্তা দেওয়া হয় এই দিনের কর্মসূচিতে। সংবিধান দিবস এখানটায় জেলা পরিষদ এবং স্মৃতিরক্ষা কমিটি যৌথ উদ্যোগে আজকে আমরা সংবিধান দিবস এখানটায় পালন করেছি। আর আমাদের জলপাইগুড়ির সংবিধানে প্রথম স্বাক্ষরকারী উপেন্দ্রনাথ বর্মন, ওনার স্মৃতিরক্ষার এখানটায় আমাদের একটা মূর্তি আছে, সেই মূর্তিতে মাল্যদান করা হলো ওনার স্মৃতিরক্ষা কমিটিতেই। আজকে সবাই যৌথ উদ্যোগে আমরা সব মিলে এই সংবিধান দিবস কততম দিনটি উদযাপন করলাম। হ্যাঁ, সাথে এই স্মৃতিরক্ষা কমিটির একটা দাবি ছিল যে আমাদের জলপাইগুড়ি জেলার প্রথম শহীদ বীরেন্দ্রনাথ দত্তগুপ্ত, ওনার স্মৃতিরক্ষার জন্য একটা স্মরণীর একটা দাবি আমার কাছে এসছে। তো আমি সেটা ঘোষণা করলাম আগামী দিনে সেই ওনার নামে একটা আমরা স্মরণী নামকরণ করব। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। ক্রেতার থেকে বেশি দাম নেওয়ার অভিযোগ, সবজি বিক্রেতাকে ধমক জলপাইগুড়ি সদর মহকুমা শাসকের। নির্দিষ্ট সময়ের আগে লক্ষ্য পূরণ, জলপাইগুড়িতে সহায়ক মূল্যে ধান কেনায় রেকর্ড করল খাদ্য দপ্তর। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।